আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি। বরবটি দিয়ে যে অসম্ভব মজার একটি নাস্তা তৈরি করা যায় কল্পনাও করা যায় না। বিকেলের নাস্তায় ঝটপট এবং খুবই সহজেই তৈরি করা যায়। খেতে কিন্তু দুর্দান্ত। যে একবার খাবে স্বাদ কখনোই ভুলবে না। তো খুব ঝটপটভাবে তৈরি করে নিতে পারো। আর বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো দেখিয়ে দিচ্ছি বরবটি দিয়ে কিভাবে এই অসম্ভব মজার নাস্তাটা ঝটপটভাবে তৈরি করা যায়। এখানে কিন্তু আমি বরবটি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো এবং ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। এরপর বরবটিটা সিদ্ধ করে নেওয়ার পালা। আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এরপর একটা পাত্রে দিয়ে দিচ্ছি 500 ml পরিমাণ পানি। বরবটি অনুযায়ী কিন্তু পানিটা সিদ্ধ করার জন্য যতটুকু পানি দিতে হবে তোমরা আন্দাজ মতো দিয়ে নিও। এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য একটু লবণ, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা দিলে অনেক সময় এর ঝাঁঝালো একটা ভাব থাকে এবং খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, খেতে দুর্দান্ত লাগে। আর ঝটপটভাবেই সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে দেখতে হবে কতটুকু পরিমাণ সিদ্ধ হয়েছে। জাস্ট একটা চামচ দিয়ে যখন নেড়ে দেখবে যে বরবটিগুলো সিদ্ধ হয়েছে, সেই পর্যায়ে কিন্তু বরবটিগুলো নামিয়ে নিতে হবে। আমাদের সিদ্ধ হয়ে গেলেই বুঝে নিতে হবে রেসিপিটা তৈরি করার জন্য পারফেক্টভাবে হয়ে গেছে। তো এরপর জাস্ট আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এবং হাত দিয়ে দেখেই দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করছি। 1/4 কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিয়েছি লবণ 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা 1 চা চামচ পরিমাণ। চাট মশলার মধ্যে বিভিন্ন ধরনের মশলা থাকে, এর জন্য বাড়তি কোনো ধনিয়া গুঁড়া বা জিরা গুঁড়া দেওয়ার প্রয়োজন বোধ নেই। তো এটা দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি করা যাবে। আর খেতে যা দুর্দান্ত, ভাষায় তো প্রকাশ করতে পারছি না। জাস্ট তোমরা বাড়িতে এভাবে একবার তৈরি করে দেখো, দেখবে বাড়িতে সবাই কিন্তু খুবই পছন্দ করবে। একদম ভর্তার মতো করে জাস্ট মাখিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো হলুদ, জাস্ট 1/4 চা চামচ পরিমাণ আমি এখানে হলুদ মিশিয়ে দিয়েছি। আবারও একটু হাত দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো এখানে বেসন। বেসন দিয়ে দিয়েছি এখানে আমি আন্দাজ মতো 1/2 কাপ পরিমাণ। আর এখানে কিন্তু কোনো বাড়তি পানি দেওয়ার দরকার নেই। যে সিদ্ধ বরবটি আছে ওই পানির মধ্যে থেকেই কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। আর দেখো খুব সুন্দরভাবে মাখাতে মাখাতে কিন্তু একটা দারুণ ডো তৈরি হয়ে গেছে। আর এই পাকোড়াটা খেতে কিন্তু খুব দারুণ লাগে। আমার পরিবারে কিন্তু সবাই খুবই পছন্দ করে। আর মচমচে হওয়ার জন্য এখানে কিন্তু 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বেকিং সোডা। সন্ধ্যার নাস্তায় এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট একটা নাস্তা। আশা করি এভাবে যদি বাড়িতে ঝটপটভাবে অল্প সময়ে তৈরি করো, তাহলে দেখবে বাড়িতে সবাই কিন্তু ছোট থেকে বড়টা সবাই খুবই পছন্দ করবে। এভাবে জাস্ট বড়ার আকারে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে ব্যাস ভেজে নিতে হবে, তাছাড়া আর কিচ্ছু না। তাছাড়া ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আঁচটা একটু মিডিয়াম আঁচে থাকে, কারণ একটু বেশি আঁচে ভাজতে গেলে কিন্তু একদম পুড়ে যাবে। যেহেতু বরবটিটা আগে থেকে আমরা সিদ্ধ করে নিয়েছি, এ কারণে একটু মিডিয়াম টু লো আঁচে ভাজলে খেতে কিন্তু দুর্দান্ত হবে এবং অনেকটা মচমচে হবে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে উৎসাহিত করো যেন সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হতে পারে। জাস্ট বন্ধুরা, এর লুকটা দেখে বুঝতেই পারছো কতটা মজার হয়েছে। আর পরিবেশন করার জন্য অবশ্যই সামনে একটু সস রাখতে হবে। সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আমার পরিবারের বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। যদি তোমরা এভাবেও বাচ্চাদের টিফিনে এভাবে পাকোড়াটা তৈরি করে দাও, তাহলে কিন্তু বাচ্চাদের একটা দারুণ নাস্তাও হবে, সেই সাথে কিন্তু তাদের সবজি খাওয়ানো হবে। তো সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।